আজ যেহেতু লাটু মহারাজের অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দের জন্মতিথি আর জন্মদিন, সেই জন্যে আমি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা হতে ওনার জীবনের কিয়দংশ পাঠ করছি। লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা থেকে যতটা উন্নতি লাভ করিয়াছি, এত ভয়ে তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিল। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের যে ভাব দূর করিতে পারিতাম, লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। তাহাকে একটি মাত্র ভাব অবলম্বনই বলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণার সাহায্যে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা থেকে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার গতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পায়। লাটুর শৈশবের নাম ছিল রাক্তুরাম। কথিত আছে যে শৈশবে বসন্ত রোগের আক্রমণে তাহার জীবন সংশয়ে উপস্থিত হইলে তার মাতা শ্রী রামচন্দ্রের নিকট সন্তানের জন্য আকুল প্রার্থনা জানান। অতঃপর শিশু সুস্থ হলে মাতার ধারণা জন্মিল রামচন্দ্রই পুত্রকে রক্ষা করিয়াছে। এই বিশ্বাসের মধ্যেই তাহার ওই নাম হয়। রাম ছাপড়া জেলার কোনো পল্লীগ্রামে এক মেষপালকের গৃহে জন্মগ্রহণ করেন। তার বাল্যজীবন সম্বন্ধে কিছু জানিতে পারা যায় নাই, কারণ যখনই তাহাকে এইসব জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বিরক্তি সহকারে বলতেন, আরে ঈশ্বরতত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি অন্য কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুটমুট দিক করিস না। এইরূপ সন্ন্যাসোচিত উদাসীনতা বা নির্বাক গাম্ভীর্য সম্পূর্ণ জীবন সম্বন্ধে কৌতূহল এককালে নিস্তব্ধ হইয়া যাইত। তবে অপরের সহিত কথা প্রসঙ্গে শৈশবের যে দু চারটি ঘটনা অতর্কিত বলিয়া ফেলিছেন, অবলম্বনেই আমরা এই কালের সামান্য কিছু পরিচয় পাই। তিনি বলতেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচারাদিতে তাহার অনেক সময় অতিবাহিত হইত, এবং প্রকৃতির উন্মুক্ত বিশাল ক্ষেত্রই ছিল তাহার বিদ্যালয়। আর সে সৌন্দর্যময় প্রাকৃতিক পটভূমিকে সম্ভবত তার ভাগবত প্রবোধ মনে করিয়া উদ্বেলিত হইয়া সঙ্গীত জাগাইত। মনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে তাহার জননী অতি দরিদ্র ছিলেন। 2 বেলা পর্যন্ত আহার পর্যন্ত তাকে যুক্ত না। আহার সংস্থানের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফলে তাহারা উভয়ই অকালে দেহত্যাগ করেন এবং 5 বছর বয়সে রাক্তুরাম অনাথ হন। ইহার পর তাহার নিঃসন্তান ক্ষুল্লতত বালকের রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। ইহারই অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল। সুতরাং ইহার বাড়িতে রাক্তুরাম কিছুদিন পূর্বাপেক্ষা সুখেই ছিলেন। এই আনন্দের দিনগুলির কিন্তু শীঘ্রই অবসান হইল পিতৃবিয়োগের ভাগ্য বিপর্যয়ে। শীঘ্রই মহাজনের পীড়নে নিঃসম্বল তুল্যতাত
রাত্তুরামকে লইয়া জীবিকা অর্জনের জন্য কলকাতায় আসিলেন। দেশের মাটিকে ছাড়িয়া আসিতে রাত্তুরামের কোমল প্রাণে কতটুকু ব্যথা লেগেছিল তা তিনি একদা কথার ছলে প্রকাশ করেছিলেন। ওদের দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না পেয়েছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কেন? আমার তো কেউ ছিল না, তবু আমি তা পারিনি। কলকাতায় আসিয়া রাত্তুরামের পিতৃব্য তাহাকে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের আর্দালি ও গ্রামবাসী ফুলচাঁদের সাহায্যে দত্ত পরিবারে ভিত্তস্বরূপ নিযুক্ত করলেন।